আসসালামু আলাইকুম। আজ আমার রেসিপিতে রয়েছে টিকিয়া, কলার বড়াও বলতে পারেন। তো এই টিকিয়াটা আমি কিভাবে বানাবো এবং এটা টিকিয়া স্টাইলে বানাবো সেটা আজ আমি দেখে নিই। তো এটার জন্য আমরা এখানে 4টি কলা নিয়েছি, তার মানে 1 হালি কলা নিয়েছি। এখন এগুলার মুখা আর পাছাগুলো কেটে নেব, কেটে তারপর এটাকে ছোট ছোট পিস করে নেব, এতে করে সিদ্ধ করতে অনেক সুবিধা হয়। তো আমি এটার সাথে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডাল হচ্ছে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এই ছোলার ডাল আর কাঁচা কলা একসাথে দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি একে একে করে সবগুলো কলা পাতিলে দিয়ে দিলাম, তারপরে ভিজানো ছোলার ডালটা দিয়ে দিলাম, তারপরে এটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাতে উঠাই দেব। তো চুলাতে ওঠানোর পর আমার মনে হলো এখানে কিছু মশলা দেওয়া বাকি, এই জন্য আমি বেশ কয়েকটা ধরেন শুকনো মরিচ দিয়ে দিলাম। আর তার সাথে টিকিয়া ফ্লেভার আনার জন্য আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। একটা পর্যায়ে দেখলাম যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এটাকে কি করব, বেটে নেব। তো আগের যুগে মানুষ পাঠায় বাটতো, এখন তো অনেক আধুনিক হয়ে গিয়েছে, সো এখন ব্লেন্ড করে। তো আমি ব্লেন্ড করি নি, আমি নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখেছি, সো আমি এটা পাটাতে বেটে নিয়েছি। দেখেন কত সফট হয়েছে। তো এখন আমি এখানে বেশ কিছু মশলাপাতি দেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা আন্ডা, মাঝারি সাইজের একটা আন্ডা নিলেই হবে। তারপর এখানে আমি পুদিনা পাতা নিয়েছি, তারপরে নিয়েছি কাঁচামরিচ, আপনাদের বাসায় লাল সবুজ যা আছে সব নেবেন। তারপরে আমি নিয়েছি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে বেরেস্তা ভাজা নিয়েছি। এইগুলো দিয়ে আমরা ওই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমরা একে একে করে সব উপকরণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে কষলায় কষলায় মাখায় নেব। তো আমি দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি ডিমটা পুচুত করে ভেঙে ফুচুত করে দিয়ে দিলাম, তার ওপর আমি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে, খারাপ না, একটু ছালাদ ছালাদ ভাব আছে। পরে আমার হাত দিয়ে কষলাইতে 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 এটারে পুরো যে পুদিনা পাতা ছিল পুরো ভর্তা বানিয়ে ফেলছি। তো একটা পর্যায়ে আমার মনে হলো এখানে একটু চিনি আর চিনি আর হচ্ছে লেবু দেওয়া উচিত। তো লেবুটা দিচ্ছি, একটা টকটক ফ্লেভার আসবে টিক্কার মতো। আর চিনি দিলে টোটালটাই টিক্কার ফ্লেভারটা আসার জন্য। তো আমি দিয়ে তারপর আবারও এটাকে কষলাইতে থাকলাম, ভালো করে কষলাইতে 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 একটা পর্যায়ে যে মনে হলো যে আর কষলানোর অনেক দরকার নাই, অনেক কষলাই ফেলছি। তো এখন আমি এটার টিকিয়া সাইজ করে নিব। তো আমি এখন দেখেন টিকিয়া সাইজ করে নিচ্ছি, বাট এই কাজটা করতে অনেক কষ্ট হয়, যাই বলেন না কেন। এটা সুন্দর একটা শেপ আনতে আমি এত কষ্ট করে এতগুলো টিকিয়া বানাইছি, অনেক কষ্ট হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে। সেটা তখন বুঝি নাই, এখন বুঝতেছি না, কারণ এটা আমার অনেক আগের একটা ভিডিও। যাই হোক, তো আমি একে একে সবগুলো টিক্কা বানিয়ে ফেলেছিলাম খুবই কষ্ট করে, তার মধ্যে হাতে লেগে যাচ্ছিলো, আবার হাত ধুয়ে আসতেছিলাম। পরে আমার হাত আবার জ্বলতে থাকে, অনেক সমস্যা। পরে দেখি সবগুলো হয়ে গিয়েছে, তো আমি সবগুলো তো ভাজবো না, পরে ফ্রিজ আপ করে রেখেছিলাম কিছু। তা আমি একটা কালো কুচকুচে কড়াইতে তেল দিয়ে ভাজার চেষ্টা করলাম, প্রথমে এটা ভেঙে গিয়েছে। পরে আমি নতুন করে একটা কড়াই নিয়ে আবার ভেজেছি। প্রথমে ভেঙে গিয়েছিল কারণ আমি কড়াইটাকে ভালো করে তাপ দিই নাই, এই জন্য সেটা ভেঙে গেছিলো। তো পরে আমার মনে হলো এটাকে একটু উল্টা পাল্টে দেওয়ার পর ভাজা শেষ। তো ভাজা শেষ হওয়ার পর আমার টিক্কা রেডি। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি আমার রেসিপিটা দেখে আপনারা যদি বানান খেতে খুবই ভালো হবে, এইটুকু আশা দিতে পারি। বাকিটা আপনাদের হাতে। আল্লাহ হাফেজ।